গহীন বনের ভেতরে গোপন ক্যাম্প। আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে রাজনীতিবিদ, অভিনেতা, লেখক, মিলিয়নিয়ার ব্যবসায়ী সবাইকে পাওয়া যায় সেখানে। সপ্তাহ জুড়ে চলে বিচিত্র সব আচার আয়োজন। গুঞ্জন আছে এসবের আড়ালে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া বড় বড় পরিকল্পনা আর সিদ্ধান্ত এখান থেকেই নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেডউড বনে প্রতি বছর বসে বোহেমিয়ান ক্লাবের এই ক্যাম্প। কিন্তু একে নিছকে অবসর কাটানো? এর পেছনে আছে কোনো রহস্য? কি হয় এই সিক্রেট সোসাইটিতে? বোহেমিয়ান ক্লাব নিয়ে আলোচনা মূলত বিতর্কিত প্রথার জন্য। বলা হয়ে থাকে বোহেমিয়ান ক্লাবের সকলে হয়তো ড্রয়েডদের আচার অনুসরণ করেন। ড্রয়েডরা মনে করে পেঁচা হলো মোলেকের প্রতীক, যা নমরুদের অন্য এক দিক হিসেবে পরিচিত। মোলেককে উদ্দেশ্য করে সন্তান বলি দেওয়ার প্রচলন অনেক আগে থেকেই চলে আসছে। বোহেমিয়ান গ্রোভেও দেখা যায় বিশাল এক কংক্রিটের পেঁচার মূর্তি। বিশাল মূর্তির সামনে কুশপুত্তলিকা দাহ করে তারা। শ্যাওলা আচ্ছাদিত কংক্রিটের পেঁচার সামনে গ্রোভ স্টেজ। তার সামনে প্রায় 2000 মানুষের বসার ব্যবস্থা। গান, নাচ, অর্কেস্ট্রা, মঞ্চনাটক সহ নানা পরিবেশনা সপ্তাহ জুড়ে চলে স্টেজে। শুরুটা হয়েছিল 1872 সালে। সান ফ্রান্সিসকোর সাংবাদিক, লেখক, অভিনেতা, আইনজীবীরা মিলে বোহেমিয়ান ক্লাব গঠন করে। 6 বছর পরে এই ক্লাব থেকে প্রথম ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। শুরুতে বোহেমিয়ান গ্রোভ এলাকা ভাড়া নেওয়া হলেও পরে ক্লাবের সদস্যরা জায়গাটা কিনেই ফেলেন। এই ক্লাবে নারী সদস্য নেই বললেই চলে। প্রতিষ্ঠাকালে 4 জন নারী সদস্য ছিলেন, তবে তাদেরও বোহেমিয়ান গ্রোভের সবখানে যাওয়ার অনুমতি ছিল না। রাতে আয়োজিত কোনো অনুষ্ঠানেও তারা থাকতে পারতেন না। ওয়েভিং স্পাইডার্স কাম নট হিয়ার মোটো নিয়ে চলা ক্লাবে পার্থিব বিষয়ে আলোচনা নিষিদ্ধ হলেও বাস্তবে আসলে কি হয় তা নিয়ে বিতর্ক আছে। ম্যানহাটন প্রজেক্টের সূত্রপাত নাকি এই বোহেমিয়ান ক্লাব থেকেই। বড় বড় বিজ্ঞানীর একত্রিত হওয়া, তাদের বারবার ক্লাবে যাওয়া আসা, পারমাণবিক বোমা তৈরির পেছনে এই ক্লাবের ভূমিকার গুজবকে যেন আরও উস্কে দেয়। 1942 সালে পদার্থবিদ রবার্ট ওপেনহেইমার, এনরিকো ফার্মির মতো বিজ্ঞানীদের উপস্থিতি এই ক্লাবের উপর সন্দেহের তীর আরও জোরালো হয়। রহস্যময় বোহেমিয়ান ক্লাব কড়া নিরাপত্তার চাদরে পরিবেষ্টিত। ভাড়াটে সেনাদের প্রহরার পাশাপাশি এখানে আছে অসংখ্য মোশন ডিটেক্টিং এবং নাইট ভিশন ক্যামেরা। কাউকে এর ভেতরে প্রবেশ করতে হলে ভেদ করতে হবে নিরাপত্তার দুর্ভেদ্য দেয়াল। দূর থেকেই গ্রোভের ভাইব্রেশন ডিটেক্টিং অ্যালার্মগুলো মানুষের উপস্থিতির জানান দেয় নিরাপত্তা কর্মীদেরকে। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর সহায়তাও পাবে গ্রোভ। এত রহস্য আর গোপনীয়তার কারণে মানুষের আগ্রহের কমতি নেই ক্লাবটিকে নিয়ে। অনেকে মনে করেন এখানে কুশপুত্তলিকা নয়, জীবন্ত মানুষও পোড়ানো হয়। প্রশ্ন আসে, কেন এত রাগঢাক এই ক্লাব নিয়ে? কেন এত নিরাপত্তার বেষ্টনী? সত্যিই কি তবে বিশ্বের বড় বড় সিদ্ধান্ত এখানেই নেওয়া হয়? এর সঠিক ভিত্তি আছে কিনা জানা না থাকলেও কৌতূহল থেকে অনেকেই গোপনে ক্লাবের কার্যকলাপ দেখার জন্য ক্যামেরায় ধারণের চেষ্টা করেছেন। 1980 সালে রিক ক্লোগার নামক এক ব্যক্তি ক্লাবের এক কর্মীর সহযোগিতায় কর্মীর বেশে প্রায় 2 সপ্তাহ ছিলেন। 1989 সালে স্পাই ম্যাগাজিনের লেখক ফিলিপ ওয়েস 1 সপ্তাহের জন্য প্রবেশ করতে পারেন, যদিও পরে তিনি ধরা পড়ে যান এবং তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে তিনি বই লেখেন, ইনসাইড দ্য বোহেমিয়ান গ্রোভ। 2000 সালে অ্যালেক্স জোন্স ও তার ক্যামেরাম্যান গোপনে গ্রোভের ফুটেজ ধারণ করেন। মনে প্রশ্ন আসতেই পারে, কিভাবে এমন শক্তিশালী ক্লাবের সদস্য হওয়া যায়? প্রথমত, আপনাকে হতে হবে ক্ষমতাধর কেউ। এছাড়া ক্লাবের সদস্যরা একমত হলেই কোনো ব্যক্তি এই ক্লাবের সদস্য হতে পারে। অন্যথায় আপনাকে $25,000 দিয়ে রেজিস্ট্রেশন করে অপেক্ষা করতে হবে। এর ওয়েটিং লিস্ট এত দীর্ঘ যে কথিত আছে প্রবল বিত্ত বা ক্ষমতাশালী কেউ যদি 30 বছর বয়সের মধ্যে রেজিস্ট্রেশন করে তবে হয়তো মৃত্যুর আগে সেই ক্লাবের সদস্য হতে পারে। রহস্য জালে ঘেরা বোহেমিয়ান ক্লাব সমগ্র বিশ্বের মানুষের মনে সাড়া ফেলেছে এসব কারণেই।
ক্ষমতাধর ব্যক্তিদের একত্রিত হওয়ার এই ক্লাব বৈশ্বিক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু কিনা প্রশ্ন থেকে যায় সবার মনেই। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।